মারাত্মক অ্যাক্সিডেন্টের পর ৭ মাস কমায় থাকার পর রনি সুস্থ হয়। জ্ঞান ফিরে পাওয়ার পর সে তার প্রেমিকা আলিশাকে নিয়ে ভাবতে থাকে, কিন্তু রনির ভাইসহ সবাই জানায় যে আলিশা নামের কেউ কখনো রনির জীবনে ছিল না, সে শুধু তার কল্পনা। একদিন রনি আলিশার কবরে গিয়ে দেখে যে সেখানে কিছু পরিবর্তন ঘটেছে। আসলেই কি রনির জীবনে আলিশা নামে কেউ ছিল, নাকি সবই তার হ্যালুজিনেশন? এইসব জানতে পারবেন পুরো ব্যাখ্যা থেকে। এখন কথা না বাড়িয়ে এই আকর্ষণীয় গল্পের ব্যাখ্যা শুরু করা যাক। গল্পটি শুরু হয় রনির অ্যাক্সিডেন্ট দেখিয়ে। সেটা একবার নয়, দুইবার ঘটে। প্রথম অ্যাক্সিডেন্টে গাড়িসহ রনি ছিটকে পড়ে রেল লাইনের উপর এবং সেখান থেকে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। কেউ একজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে জিতু হাসপাতালে আসে। ডাক্তার অনেকক্ষণ ইলেকট্রিক সিপিআর দেয় এবং অবশেষে রনির হার্টবিট পাওয়া যায়। তবে ডাক্তার জিতুকে জানায় রনির ব্রেইন মারা গেছে এবং সে কোমায় চলে গেছে। ৭ মাস পরে হঠাৎ একদিন কোমা থেকে ফিরিয়ে এসে রনি বলে ওঠে আলিশা। বাসায় ফিরে মোবাইলে আলিশার ভিডিও দেখতে থাকে। আলিশা হচ্ছে তার গার্লফ্রেন্ড। রনি যখন আলিশার ভিডিও দেখছে তখন রাস্তা দিয়ে একটি মৃত মানুষকে সাজসজ্জা সহ নিয়ে যেতে দেখে এবং এতে সে বিরক্ত হয়ে যায়। তাই নিচে নেমে সে মৃত মানুষকে নিয়ে বিদ্রুপ করে, যার ফলে মৃত মানুষের সাথে থাকা লোকজন তার উপর চড়াও হয়। তখন রনি তাদের মারতে শুরু করে আর এই দৃশ্যটি আবার রুমের বেলকনি থেকে জিতু দেখে। এসব কর্মকাণ্ডের জন্য জিতু রনিকে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়। এরপর জিতু ডাক্তারকে জানায় যে রনি পুরো ঘর নোংরা রাখে এবং কারোর সঙ্গে মেশে না। এসব বলার পর জিতু ডাক্তারকে তার ফোনে থাকা একটি ভিডিও ক্লিপ দেখায়। ডাক্তার ভিডিও ক্লিপটি দেখে তারপর সেটি রনিকে দেখান। তখন দেখা যায় রনি আসলে বাসার নিচে গিয়ে একা একাই মারামারি করছিল। সেখানে কোনো মৃত মানুষ ছিল না। ডাক্তার রনিকে ওই ভিডিও দেখিয়ে বলে, তোমার আসলে হ্যালুজিনেশন হচ্ছে, তুমি কাউকে দেখতে পাচ্ছ কিন্তু সেটা কল্পনা। তবে রনি বিষয়টি বিশ্বাস করতে চায় না এবং বলে, আমি মারামারি করেছি, আমার শরীরে কাটা দাগগুলোই তার প্রমাণ। কিন্তু রনি তখন নিজের বুকে কোনো দাগ দেখতে পায় না। ডাক্তার আবার জানায়, তোমার সাথে হ্যালুজিনেশন হচ্ছে। রনি আর কিছু বলে না। এরপর সে হাসপাতাল থেকে বের হয়ে হাসপাতালের একজনের সঙ্গে হাত মিলিয়ে একা কোথাও চলে যায়। এদিকে ডাক্তার রনির অ্যাক্সিডেন্টের সব ফাইল খুঁজে জিতুকে বলেন রনির সাথে আসলে হ্যালুজিনেশন হচ্ছে না, সে ট্রমার মধ্যে রয়েছে। কিছু একটা তার সাথে ঘটেছে যার কারণে সে এমন করছে। ডাক্তার এসব বলার পর প্রশ্ন করেন, রনির ছোটবেলায় বা সম্প্রতি কি কিছু ঘটেছিল? জিতু জানায়, রনি ৭ মাস কোমায় থাকার পর যখন জেগে ওঠে তখন আলিশার নাম উচ্চারণ করে। এরপর সিন শিফট হয় এবং রনি একটি কবরস্থানে যায়। সেখানে এসে সে আলিশার কবরের সামনে দাঁড়ায় এবং বুঝতে পারে আলিশা মারা গেছে। তখন রনি অনেক কান্না করে এবং কবরের উপরে আলিশার নাম লিখে সেখান থেকে বের হতে থাকে। এরপর কবরস্থানের বাইরে এসে রনি একটি মেয়েকে দেখে যেটি কল গার্ল ছিল। জিতু তাকে এখানে নিয়ে এসেছে যেন রনির মাঝে পরিবর্তন আসে, কিন্তু রনি কলগার্লকে দিয়ে থালা বাসন ধোয়ানোর জন্য বলতেই সে বিরক্ত হয়ে যায় ও নিজের আসল রূপে ফিরে আসে। পরে তারা গল্প করতে বসে এবং যখন রনি মেয়েটির নাম জিজ্ঞেস করে সে জানায় তার নাম প্রতিষ্ঠা। নাম শুনে রনি নীতিবাক্য বলতে শুরু করে এবং প্রতিষ্ঠা উত্তর দেয়, অবশ্যই তোমার গার্লফ্রেন্ড আছে, নিশ্চয়ই তার কাছ থেকে এসব শুনেছ, তাহলে কি নামটা বলো। রনি জানায় তার নাম আলিশা। প্রতিষ্ঠা নামটা শুনে জিজ্ঞেস করে এখন সে কোথায় আছে। রনি আকাশে তারার দিকে ইঙ্গিত করে জানায় সে মারা যাচ্ছে। এই কথা শুনে আফসোস করে প্রতিষ্ঠা আবার আলিশা সম্পর্কে আরও জানতে চায়। রনি আলিশা এবং তাদের প্রেমের গল্প বললে সেটা শুনে প্রতিষ্ঠা কেঁদে ফেলে। পরের দিন রনি যখন বাইরে থেকে ঘরে আসে তখন দেয়ালে জিতুর সাথে আলিশার ছবি দেখে। ছবিটি দেখে রনির মাথা খারাপ হয়ে যায়। এরপর ফোন চেক করলেও আলিশার কোনো ছবি বা ভিডিও নেই, যার কারণে তার আরও ক্ষোভ বাড়ে। এই কারণে রাগে সে জিতুর কাছে যেতে চায়। সেই সময় জিতু একটি আন্টির জন্য গাড়ি ঠিক করছিল। আন্টি বলেন, তোমার ভাই তো পাগল হয়ে গেছে, তাকে কেন মানসিক হাসপাতালে নিয়ে যাচ্ছ না? জিতু উত্তর দেয়, আমার ভাই পাগল নয়। তখনই রনি এসে জিতুর ওপর ক্ষেপে যায়। আন্টি বাধা দিলে তার উপরেও রনির ক্ষোভ ঝরে পড়ে। পরে রনি জিতুকে গাড়ি নিয়ে এসে বলে, ওয়ালে আমার ছবি ছিল, তুমি বদলিয়েছ কেন? আমার ফোনে আলিশার কোনো ছবি বা ভিডিও নেই। জিতু জানায়, ওয়ালে আমার আর তোমার ছবি সবসময় ছিল, তুমি আবারও হ্যালুজিনেশন করছো। এতে রনি ক্রোধে ঘরের সবকিছু ভাঙতে শুরু করে এবং ঠিক পুলিশের গাড়ির আওয়াজ শোনা যায়। পুলিশ আসছে দেখে রনি বলে, তুমি তাহলে পুলিশ ডাকছিস? জিতু জানায়, আমি ডাকিনি। বাইরে এসে রনি দেখে আন্টি পুলিশ নিয়ে এসেছে এবং তখন পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একসময় এসিপির ওপর হাত তোলার চেষ্টা করে, তাই এসিপি তাকে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিয়ে যান। তারপর জিতুকে প্রশ্ন করেন সম্পত্তির বিষয়ে কিছু সমস্যা আছে কিনা। জিতু জানায় না। এরপর জানতে চান মেয়ে নিয়ে কোনো সমস্যা আছে কি। জিতু বলে, মেয়ের কোনো বিষয় নেই এখানে। কিন্তু রনি হ্যান্ডকাফ ছিঁড়ে ফেলে বলতে থাকে, হ্যাঁ, মেয়ের ব্যাপারে তো কিছু ঘটেছে, যদি না থাকতো তাহলে তার লাশ কোথা থেকে এলো? এই কথা শুনে এসিপি পপি অবাক হয়। রনি সবাইকে নিয়ে আসে আলিশার কবরের কাছে, কিন্তু এসিপি পপি হাসে এবং বলে, এই বৃদ্ধ মার্গারেট তাহলে তোমার গার্লফ্রেন্ড ছিল?
রনির জন্য এটি অবাক করা বিষয়, তাই সে ভালো করে কবরটা দেখে। তখন সে দেখতে পায় সত্যিই সেখানে মার্গারেট নামটা লেখা আছে। এটা দেখে রনি বলে, আলিশার কবর বদলে দেওয়া হয়েছে এবং কবরের উপরে আলিশার নামটাও দেখায়। জিতু আবারও বলে, তোমার হ্যালুসিনেশন হচ্ছে। রনির চোখ তখন ওই আন্টির দিকে পড়ে। আন্টিও রনিকে জানায়, আমি প্রায়ই তোমাকে এই কবরের পাশে দেখেছি, সবসময় ভেবেছি হয়তো এটা তোমার মা হবে। এই কথা শুনে রনির মাথা খারাপ হয়ে যায় এবং সে সবাইকে মিথ্যেবাদী বলে সেখান থেকে চলে যায়। ভাইয়ের এমন আচরণ দেখে জিতু পুলিশকে থামাতে বলে। এসিপি জানায় সে ঠিক সময় বুঝতে পারবে। এখন দৃশ্য অতীতে চলে যায়। রনি ডিফেন্সে কাজ করত। একদিন এক গুন্ডাকে মারতে গিয়ে তার ধাক্কা লাগে আলিশার সঙ্গে। এতে আলিশার ফোন ভেঙে যায়। রনি তাকে একটি কম দামি ফোন দিয়ে জানায়, কয়েকদিনের মধ্যে আপনি নতুন ফোন পাবেন, আপাতত এটাই ব্যবহার করুন। আলিশার এই ব্যবহারে ভালো লাগে। সেদিন আলিশাকে ফোনে না পেয়ে তার বোন ক্যাথরিন জিজ্ঞেস করে, তোর ফোন? উত্তর দেয়, এক সিফোর্স অফিসারের কাছে ভেঙে গেছে, তিনি বলেছেন ফোন ফিরিয়ে দেবেন। লোকটি যেমন সাহসী ছিল তেমনই নম্রও ছিল দেখতে। পরের দিন রনিকে মারতে আরও অনেক গুন্ডা নিয়ে আসে সেই লোকটি যাকে তিনি মারেছিলেন। এবার রনি সবাইকে আঘাত করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে এসে রনি আলিশাকে দেখতে পায় এবং জানতে পারে যে আলিশা একজন ডাক্তার, তাই তার প্রতি কিছুটা সম্মান বেড়ে যায়। একসময় আলিশাও রনিকে দেখে কাছে আসলে তার ঘাড়ে একটা ক্ষত দেখতে পায়। পেলে রনির ক্ষত ব্যান্ডেজ করে একদিন হাসপাতালে বিশ্রাম নিতে বলে। রনি অনেক সময় ধরে হাসপাতালের বিছানায় আলিশাকে দেখার জন্য অপেক্ষা করে, কিন্তু সে আর আসে না। তাই সে নার্সকে জিজ্ঞেস করে, ডক্টর আলিশা কখন আসবে? নার্স জানায় তিনি জরুরি কাজ ছাড়া আসেন না। এটা শুনে রনি তার ব্যান্ডেজ খুলে ফেলে, যা দেখে জরুরি বিভাগের ডাক পড়ে। সেই মুহূর্তে আলিশা এসে রনির ব্যান্ডেজ খোলা দেখে বলে, এভাবে রক্ত না পেলে আপনি দান করতে পারতেন, কেন নিজের ক্ষতি করছেন? রনি উত্তর দেয়, আমার কিচ্ছু হবে না, আমি কোনোভাবে বেঁচেই ফিরি। পরের দিন সুস্থ হয়ে রনি আলিশাকে ফোন করে এবং তাকে বিকেল 4টায় একটি নির্দিষ্ট জায়গায় আসতে বলে। রনি ঠিক 4টায় সেখানে পৌঁছে আলিশাকে ফোনটা দেয়। ফোন হাতে পেয়ে আলিশা খুশি হয় এবং তখনই সেখানে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এক পক্ষ গুলি চালিয়ে কয়েকজনকে হত্যা করে, যা দেখে রনি নিজেকে আর ধরে রাখতে পারে না এবং গুলি করা পক্ষকে আক্রমণ করতে শুরু করে। একসময়ে একজন রনির মাথায় গুলি করে ফেলে। এই দৃশ্য দেখে আলিশা রনির মাথায় পিস্তল ধরলে তার মাথায় নেয় এবং তাকে মারতে বলে। যখন গুন্ডাটি আলিশাকে মারতে যাবে তখন রনি পিস্তলটি কেড়ে নিয়ে গুন্ডাটিকে আক্রমণ করতে থাকে। একসময় আলিশাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর রনি সবাইকে পরাজিত করে আলিশাকে জড়িয়ে ধরে এবং সেখান থেকেই তাদের মধ্যে প্রেম শুরু হয়। একদিন রনি তার বন্ধুকে আলিশার কথা জানালে এবং বন্ধুদের সামনে আলিশাকে উপস্থাপন করলে বন্ধু বলে, কই, আমি তো আলিশাকে দেখতে পাচ্ছি না। এই পর্যায়ে সিন বর্তমান দিনে চলে আসে, যেখানে এসিপি পপি এসে জানতে চায় যে আলিশা কিভাবে মারা গেল। রনি জানায় যে এটি একটি দুর্ঘটনা ছিল এবং এসিপি বলেন যে তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। নিশ্চয়ই তিনি আলিশার ব্যাপারে জানবেন। অ্যাম্বুলেন্সের ড্রাইভার কাছে আসলে তিনি জানান তিনি শুধু রনিকেই দেখেছেন। এই সময় একজন পুলিশ রনির দেওয়া ঠিকানা অনুযায়ী আলিশার বাড়িতে গেলে সেখানে সবকিছু পুরোপুরি অকার্যকর অবস্থায় পায়, যা দেখলে মনে হয় যেন ভূতের বাংলো। অন্যদিকে এসিপি রনি সম্পর্কে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। সেই ফুটেজে দেখা যায় রনি একাই তার গাড়িতে ছিল। এরপর হাইওয়ের কন্ট্রোল রুম থেকে বের হয়ে জিতু রনিকে বলেছে, তুমি সবকিছু হ্যালুসিনেশন হিসেবে দেখছ। এসিপিও জানায় আলিশা বলে কেউ নেই। সেই সময় রাস্তার উপর গাড়ি নিয়ে আলিশার বোন ক্যাথরিনকে দেখে রনি তার পিছনে চলে যায়। রনির উপস্থিতি দেখে সবাই তার পিছনে ছুটতে থাকে। একসময় ক্যাথরিন ডাক দিলে রনি জিজ্ঞেস করে, আলিশা কোথায়? কিন্তু ক্যাথরিন জানায়, আমি আলিশাকে চিনি না, আমার নাম প্রিয়া সেট্টি। রনির মাথা আবার খারাপ হয়ে যায় এবং সে ক্যাথরিনকে মিথ্যেবাদী বলতে থাকে। তখন ক্যাথরিনের সাথে থাকা পণ্ডিত বলেন, আমি ওকে ছোট থেকে চিনি, তার নাম প্রিয়া সেট্টি। এটা শুনে এসিপি বলে, আলিশা তো খ্রিস্টান, প্রিয়া আবার হিন্দু, তাহলে তারা কিভাবে বোন হতে পারে? রনি খেপে গিয়ে এসিপির দিকে হাত তোলে। এসিপি আবার থানায় আটক রাখে। জিতু অনেকবার মুক্ত করার চেষ্টা করলেও এসিপি ছাড়ে না। ওই সময় রনির জন্য প্রতিষ্ঠা লয়ার নিয়ে আসে। প্রতিষ্ঠাকে দেখে এসিপি জিতুকে জিজ্ঞেস করে, এটা কে? জিতু জানায়, জানি না। পরে যখন এসিপি বেলের কাগজ দেখে সেখানে আলিশার নাম লেখা দেখতে পায় তখন সে হাসতে শুরু করে। এই সময় প্রতিষ্ঠা রনিকে তার বাসায় নিয়ে আসে এবং তার তীব্র জ্বরের যত্ন নেয়। একসময় প্রতিষ্ঠা কাঁদতে শুরু করে। পরে যখন রনি কিছুটা সুস্থ হয় তখন প্রতিষ্ঠা তার সামনে এক হাতে মদের বোতল আর অন্য হাতে মেডিসিন প্রেসক্রিপশন নিয়ে জানতে চায় কোনটি নেবে। রনি মদের বোতল দেখিয়ে দেয় এবং এতে প্রেসক্রিপশনটি মুড়িয়ে একটা জায়গায় রাখে। রনি মোড়ানো প্রেসক্রিপশনটি ফেলে দিয়ে পেছনের একটি স্মৃতি মনে করে। একবার আলিশা একটি কাগজের রকম মুড়িয়ে একটি রোগীর দিকে ছুঁড়ে দিয়েছিল। সেই স্মৃতিটি মনে পড়ার পর রনি দ্রুত আলিশার বাড়িতে চলে যায়। সেখানে সে একটি পেন্টিং দেখে এবং কিছু মানুষের মুখও দেখে যাদের সে মৃত ব্যক্তির শেষকৃত্যে দেখেছিল, যা তার হ্যালুসিনেশন ছিল। তাই রনি সব কিছু আবার হ্যালুসিনেশন মনে করে পেন্টিংয়ের দিকে এগিয়ে যায়। তখন বাড়ির ভিতরে থাকা এক ব্যক্তি পেন্টিং লক্ষ্য করে গুলি চালায় এবং রনিও তাতে ছিটকে পড়ে। এরপর সবাই রনির দিকে আক্রমণ করতে এলে রনি এক একে তাদের সবাইকে পরাজিত করে। এই যুদ্ধ দৃশ্যটি বেশ উত্তেজনাপূর্ণ ছিল। সকলকে পরাজিত করার পর রনি দেখতে পায় পেন্টিংয়ের পেছনের দেওয়ালটি একটু ফাটা।
তাই সে পুরো দেওয়ালের প্লাস্টার তুলে ফেলে এবং আলিশার সাথে তার একটি ছবি দেখে। ছবিটি দেখে সত্যতা যাচাই করার জন্য যারা মারা গেছে তাদের মধ্যে জীবিত কাউকে খুঁজতে থাকে, কিন্তু দেখা যায় সবাই মারা গেছে। অবশেষে খোঁজাখুঁজির পর একজনকে জীবিত পায় এবং তাকে ছবির কাছে নিয়ে আসে। এরপর জিজ্ঞেস করে সেখানে কাকে কাকে দেখা যাচ্ছে। গুন্ডাটি জানায় আপনাকে এবং একজন মেয়েকে। রনি যখন নিজেকে চেক করে তখন জানতে পারে সেখানে কী লেখা আছে। গুন্ডা বলে, রনি লাভস আলিশা। এখন রনি বুঝতে পারে যে আলিশার ব্যাপারে সে মিথ্যে বলছে না। তাই সে হাসে, কিন্তু ভাবতে থাকে কে সেই শক্তিশালী লোক যে আলিশার পরিচয় মুছে ফেলেছে। ঠিক সেই সময় চাকু নামে একজনের উপস্থিতি হয়, যাকে অত্যন্ত ভয়ঙ্করভাবে উপস্থাপন করা হয় এবং তার সামনে আলিশার ছবিও দেখা যায়। এই পর্যায়ে দৃশ্য বদলে যায় এবং রনিকে আলিশার সাথে বাড়িতে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে দেখা যায়। তবে সেই বাড়িতে এখন শুধু লাশ রয়েছে। সকলকে হত্যা করার পর রনি আলিশার সম্পর্কে আরও তথ্য জানতে সক্ষম হয়। সবাই ভাবতে থাকে কেন জিতুকে মিথ্যে পালা হচ্ছে, এখানে তার ভাইও জড়িত আছে। তাই রাগের মাথায় সে বাড়িতে আসে ভাইকে খুঁজতে। বাড়িতে এসে দেখতে পায় জিতু নেই, কিন্তু আলমারিতে প্রচুর টাকা এবং একটি পিস্তল পড়ে আছে। এ দেখে রনির মনে প্রশ্ন ওঠে, জিতু পিস্তল কোথা থেকে পেল। এরপর সে জিতুকে ফোন করে, কিন্তু জিতু কল ধরে না। তাই রনি ফোন ট্র্যাক করতে ডিসাইডস করে। ফোন ট্র্যাক করার পর জানতে পারে জিতুর অবস্থান একটি পাহাড়ি ট্র্যাকে। রনি ভয়েস টেক্সট পাঠিয়ে জানায়, আমি আলিশার বিষয় তোর কাছে যাচ্ছি, যদি এবার কিছু না বলিস তাহলে তোকে মারব। এদিকে যখন রনি জিতুর লোকেশনে পৌঁছায় তখন দেখে তার ভাই পুরোপুরি রক্তাক্ত এবং গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলছে। ভাইয়ের এই অবস্থা দেখে এগিয়ে যেতে চাইলে সে একটি গর্তে পড়ে যায়। এটি ছিল একটি ফাঁদ। গর্তে পড়ার সাথে সাথে সে জিতুর দড়িতে ঝুলে যায়। রনি চেষ্টা করে গর্ত থেকে উঠে আসতে এবং জিতুর কাছে যেতে। ঠিক তখনই কেউ একজন তাদের দিকে কুঠার ছুঁড়ে মারে। সেই কুঠার দিয়ে রশিটি কেটে দেয় এবং জিতুকে নামাতে সাহায্য করে। কিন্তু গুন্ডাদের হাত থেকে ভাইকে বাঁচাতে পারে না রনি। কেউ একজন জিতুকে রশি দিয়ে টেনে নিয়ে যায় এবং রনির ওপর আক্রমণ শুরু করে। যদিও রনি লড়াই করে, সে আর ভাইকে বাঁচাতে পারে না এবং সেখানে মারা যায় জিতু। মারা যাওয়ার আগে শুধুমাত্র জানিয়ে দেয় যে তারা তাকে টাকা ও পিস্তল দিয়েছিল এবং বলেছিল যেন আলিশার কথা জানালে নিজেকে পিস্তল দিয়ে মেরে ফেলবে। সেই সময় সেখানে দেখা যায় যে ব্যক্তি হাসপাতালে রনির সঙ্গে ধাক্কা খেয়েছিল তার নাম পল। দ্বিতীয় ভিলেন পল গাড়ি থেকে নেমে যায় এবং বলে, এবার ছেড়ে দিলাম, কিন্তু পরের বার দেখবে। এরপর সে গাড়ি চালিয়ে চলে যায়। তবে রনি ভিলেনদের গাড়ি দেখতে পায়, কিন্তু তাদের ধরতে পারে না। এই ঘটনার মাঝে এসিপি পপি ঘটনাস্থলে এসে জিতুর মৃতদেহ ও তার ফোন খুঁজে পায় এবং ফোন খুললে সেখানে রনের পাঠানো ভয়েস টেক্সট শুনতে পায়, যা ছিল জিতুকে খুন করার জন্য। রনি তার ভাইকে খুঁজতে আসে কারণ সে মনে করে রনি জিতুকে হত্যা করেছে। প্রতিষ্ঠা তাকে জানায় যে রনি জিতুকে মেরেছে, কিন্তু প্রতিষ্ঠা সেটি বিশ্বাস করে না। এরপর এসিপি বলে, মনে হচ্ছে হত্যাকাণ্ডে তুমি জড়িত ছিলে, তাই যদি বাঁচতে চাও রনিকে ফোন করে এখানে আসতে বলো। প্রতিষ্ঠা তখন রনিকে ফোন করে আসতে নিষেধ করে এবং জানায় পুলিশ তোমাকে খুঁজছে। সে সিমটি ফেলে দেয় এবং রনি ফোন ফেলে দেওয়ার সময় আবার অ্যাক্সিডেন্টে পড়েন। এরপর সিনটি আলিশা ও রনির গল্পে ফিরে যায়। আলিশা রনিকে তার বোন ক্যাথরিনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, কিন্তু ক্যাথরিন রনিকে খুব একটা পছন্দ করেন না। একদিন যখন রনি আলিশাকে নিয়ে বের হয় তখনই সেই মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে যেখানে আলিশা মারা যায়। এরপর সিন বর্তমান দিনে ফিরবে। ডক্টর কেন হ্যাসিনেশনের কথা বলেছেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে রনি এবং সে ডাক্তারের কাছে যায়। গিয়ে দেখে ডাক্তারকে হত্যা করা হয়েছে, যা তাকে আরও চিন্তিত করে তোলে। তখন মনে পড়ে এখানে আসার দিন সে একজনের সঙ্গে ধক্কা খেয়েছিল, পলের সঙ্গে। সে সিসিটিভি ক্যামেরা চেক করলে দেখে ক্যাথরিন পলের সঙ্গে কথা বলছে। তাই রনি ক্যাথরিনের কাছে গিয়ে জানতে চাইলে কেন সে আলিশার ব্যাপারে মিথ্যে বলেছে। ক্যাথরিন জানায় যে পল তাকে ও তার পরিবারকে মারার জন্য হুমকি দিয়েছিল, তাই তাকে মিথ্যে বলতে বাধ্য হতে হয়েছিল। সে আরও বলে যে তারা অনেক ক্ষমতাশালী এবং সবসময় তার উপর নজর রেখেছে। এই সময় পল তার গ্যাং নিয়ে এসে ক্যাথরিনকে আক্রমণ করতে আসে, কিন্তু রনি সাহসী হয়ে ক্যাথরিনকে বাঁচাতে যায় এবং পলের গ্যাংয়ের সঙ্গে লড়াই করে। তবে যখন সে পলকে মারতে যায় তখন উল্টো মার খেয়ে যায়। পল রনিকে মারার আগে চলে যায়। যাওয়ার সময় পল তার ফোনটা সেখানে ফেলে যায়। যখন রনি ফোনটি চেক করে তখন দেখে পল অলিভারের সঙ্গে অনেকবার যোগাযোগ করেছে। অলিভার হলো প্রতিষ্ঠার ছদ্মনাম, যা রনি প্রথম দিনই জানিয়েছিল। এটা দেখে রনি অবাক হয়ে যায় এবং পলের কাছে গিয়ে বলে, তোমার সমস্ত গোপন বিষয় আজ প্রকাশিত হয়েছে, তুমি আমার সঙ্গে এমনটা কেন করেছ? পল বলে, আমার ব্যাপারটি তুমি বুঝবে না। এই সময় একজন গুলি চালায়, কিন্তু সেটা পলকে লাগে না। রনি গুলি চালকের পেছনে ছুটে গেলে একটি কিচেন রুমে ঢুকে পড়ে যেখানে সব লোকই পলের ছিল। রনি তাদের সঙ্গে লড়াই করে এবং নিজের জীবন বাঁচানোর জন্য পলের লোকদের আঘাত করে। এতে গুলিচালক পলকে ফোন করে জানায় যে প্রতিষ্ঠা মারা গেছে। পল এটি শুনে নির্দেশ দেয় যে রনিকে মেরে ফেলতে হবে এবং সে বলছে, আমি এই ব্যাপারটি দেখব। এখন প্রচেষ্টাগুলি চালানো দেখতে পাওয়া এবং রনিকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়ায়, কিন্তু সে মৃত্যুর কোলে পড়ে যায়। মারা যাওয়ার আগে প্রচেষ্টা রনির কানের কাছে বলে, আলিশা মারা যায়নি, সে এখনও বেঁচে আছে। এটি শোনার পর রনি পুরোপুরি আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আলিশাকে দেখানো হয় যেখানে সে চাকুর সাথে প্রেমের সম্পর্ক তৈরি করছে। তবে এখানে একটি টুইস্ট আছে।
প্রেমের পরে আলিশাকে একটি ঘরে বন্দি অবস্থায় দেখা যায়, যেখানে দেওয়ালে তার সঙ্গে চাকুর ছবি রয়েছে। কিছুক্ষণ পর চাকু আলিশার সামনে হাজির হয় এবং তাকে দেখে ভয় পাওয়া শুরু করে আলিশা। চাকু তখন বলে, সেই চোখ, সেই মুখ, শুধু ভয়টাই ছিল। এরপর দৃশ্য পরিবর্তিত হয় অবন্তিকাকে নিয়ে, যিনি সম্পূর্ণ আলিশার মতো দেখতে। অবন্তিকা একজন গ্যাংস্টারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। আসলে এটি ছিল একটি ফাঁদ, কারণ অবন্তিকা একজন কিলার, গ্যাংস্টার মেম্বারদের মেরে ফেলে, শুধু মূল গ্যাংস্টারের হাত কেটে নিয়ে আসে চাকুর কাছে। অবন্তিকা ভালোবাসে চাকুকে, চাকু ভালোবাসে অবন্তিকাকে, তাই দুজন মিলে সিদ্ধান্ত নেয় বিয়ের পরের দিন তারা ধুমধাম করে বিয়ের আয়োজন করে। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু সেই বিয়ের আসরে হাত কাটা গ্যাংস্টার আরও দলবল নিয়ে হামলা করে চাকু এবং অবন্তিকার উপর। দুজনে মিলে অনেকক্ষণ ধরে লড়াই করলেও একটা গুলি গিয়ে লাগে অবন্তিকার শরীরে। এতে অবন্তিকা সেখানেই মারা যায়। চাকু চার্চে এসে গডের ওপর রাগ দেখাতে থাকে, বলে, শয়তানের ভালোবাসায় গড এ কি করল? যদি আমার ভালোবাসা ফিরিয়ে না দাও তাহলে সমস্ত কিছু তছনছ করে দেব। চাকু চার্চ থেকে বেরোলে দুই গ্রুপের সংঘর্ষ দেখতে পায়। দিনটা ছিল রনির আলিশাকে মোবাইল দেওয়ার দিন। একসময় সেখানে চাকু আলিশাকে দেখতে পায়। আলিশাকে দেখে অবাক হয়ে যায় সে। আলিশা কিনা একদম দেখতে অবন্তিকারীর মতো। তাই চাকু আবারও খুশি হয়, ধন্যবাদ দেয় গডকে। কিন্তু সেই সময় আলিশাকে রনির সাথে দেখে একদম মাথা আউলিয়ে যায়। তারপর বিভিন্ন সময়ে রনি এবং আলিশাকে ফলো করে সে। দুজনের রোম্যান্স দেখে মাথা গরম হয়ে যায় তার। সেই অ্যাক্সিডেন্টটা ঘটায়, তারপর গাড়ি গিয়ে রেল লাইনে পড়লে আলিশা সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তখন চকর লোকজনই আলিশাকে রনির থেকে আলাদা করে। বাকিটা তো আমরা জানি। চাকুর সবকিছু আলিশাকে খুলে বলার পর বিয়ের প্রস্তাব দেয়। আলিশা তখনই অজ্ঞান হয়ে যায়। জায়গা পেয়ে পাশে দেখে চাকুকে। ভয়ে আবারও দূরে চলে যায়। চাকু তখনও আলিশার দিকে এগিয়ে আসলে একটা ছুরি হাতে নেয় আলিশা। চাকু তখন ছুরি নিজেই নিজের শরীরে বাঁধিয়ে আলিশার কাছে এসে বলে, আমি দেহকে ভালোবাসি না, চেহারাকে ভালোবাসি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। আলিশা তখন বলে, আমি শুধু রনিকেই ভালোবাসি। চাকু জানায় রনি তোমাকে খুঁজে না পেয়ে ভুলে যাবে। আলিশা জানায় ও কখনো আমাকে ভুলবে না। চাকু বলছে 1 সপ্তাহ বা 1 মাস পরে, তারপর ঠিকই ভুলে যাবে। আলিশা তখন বলে, আজ 8 সেপ্টেম্বর, 1 বছর পরও 8 সেপ্টেম্বর রনি আমাকে ভুলবে না। যদি ভুলে যায় তাহলে আমি তোমাকে বিয়ে করব। চাকু এই শর্তে রাজি হয়। সিনকে প্রেজেন্ট ডেতে আনা হয়। রনি যখন মার্গারেটের কবর খোলে সেখানে কফিনের ভেতর শুধু পাথর দেখে। এতে রনি আরও নিশ্চিত হয় যে আলী বেঁচে আছে। অন্যদিকে পুলিশ রনিকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোথাও তাকে পাচ্ছে না। এরপর রনি নিজেই এসিপির কাছে গিয়ে বলে আলিশা বেঁচে আছে। এসিপি রনিকে আলাদা করে কথা করার জন্য নিয়ে যায় এবং তখন এক পুলিশ জানায় যে রনি আলিশার সম্পর্কে কিছু জেনেছে। পল তখন তার ভাই জাকুকে বলে, রনির কাছে আলিশাকে অনেকভাবে মিথ্যে হিসেবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু রনি এখনও আলিশাকে ভোলেনি এবং আগামীকাল তাদের 1 বছরের পূর্তি হতে চলেছে। এখন চাকু কি করবে? সে বোম ফেলার নির্দেশ দেয়। পল তার দলবল নিয়ে থানায় এসে এসিপির থেকে রনিকে তুলে নিয়ে আসে। অন্যদিকে চাকু আলিশার কাছে গিয়ে রনির সাথে ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি দেখিয়ে বলে, তুমি বলেছিলে না রনি তোমাকে কখনো ভুলবে না? দেখো, সে ভুলে গেছে। ছবিগুলো দেখে আলিশা দুঃখিত হয়ে পড়ে এবং আবারও শেষবারের জন্য রনির সাথে দেখা করতে চায়। চাকু অনুমতি দেয়। আলিশাকে রনির সামনে নিয়ে আসা হয়। দীর্ঘ 1 বছর পর তারা দুজন একে অপরকে দেখে জড়িয়ে ধরে এবং তারপর আলিশা পলকে বলে, তুমি কি মনে করেছো যে ছবিগুলো দেখিয়ে আমাকে রনির থেকে বিচ্ছিন্ন করতে পারবে? আমি জানি সেগুলো ভুয়া। কিন্তু তখন রনি বলে ওঠে, ছবিগুলো সত্যি ছিল, আমি ভাবছিলাম তুমি মারা গেছো। এই কথা শুনে আলিশা ক্ষেপে যায় এবং চর মেরে চাকুর কাছে গিয়ে বিয়েতে রাজি হয়। অন্যদিকে পল রনিকে বলে, আমার কথা মতো সব বলতে হবে। আলিশা বেঁচে গেছে এবং সে এখানে ভালোই ছিল। কাল তার বিয়ে হচ্ছে। যদিও আলিশা বেঁচে আছে, তুইও বেঁচে থাকবি পল। রনি এসব শুনে তার গ্যাংকে নির্দেশ দেয় রনিকে নির্যাতন করে মেরে ফেলতে। পলের কথা মতো রনিকে বিদ্যুতের শক দেওয়া হয়। এরপর শরীরে একটি রড ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক তখনই এক ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখা যায়। এসিপি রনি বলছেন, এই থানায় বড় গুন্ডাদের সঙ্গী আছে, তারা তোমাকে আলিশার কাছে নিয়ে যাবে। তাই রনি চুপচাপ পলের সঙ্গেই আসে। ফ্ল্যাশব্যাক শেষ হওয়ার পর রনি শুরু করে তার প্রতিশোধের খেলা। একে একে সে সবাইকে মারতে থাকে। সবশেষে পলকে আক্রমণ করতে শুরু করে এবং এই সময় সে তার ভাই জিতুকে মনে করতে থাকে। অন্যদিকে চাকু এবং আলিশার বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে যায়। রনি পলকে মেরে তাকে ভাইয়ের মতো ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করে দেয়। বিয়ের মঞ্চে আলিশা আংটি পরে ফেলে। এরপর যখন চাকুর আংটি পরানোর জন্য এগোবে তখন হঠাৎ সেখানে হাজির হয় রনি।
সেখানে থাকা চাকরদের সঙ্গে যুদ্ধ শুরু করে রনি এবং অনেকে আক্রমণ করে মারতে থাকে। এই সময় চাকর কাছে কেউ বলে রনি পলকে মেরেছে। ভাইয়ের মৃত্যুর খবর শুনে চাকো দুঃখ পায়। রনি আবার বলে ভাইয়ের মৃত্যুর যন্ত্রণাটা কেমন দেখো। তখন চাকো পিস্তল বের করে কিন্তু গুলি করে না। সে পিস্তল ফেলে দিয়ে হাত দিয়ে মারতে শুরু করে রনিকে। রনি প্রচণ্ড মার খেয়ে যায় এবং আলিশা তখন পিস্তলটি তুলে নেয় রনির কাছে। চাকো রনিকে মারার নির্দেশ দেয়, কিন্তু আলিশা জানায় যে সেই শুধু রনিকেই ভালোবাসে। এরপর আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়, যেখানে রনি পলের সামনে ছবির ব্যাপারটা স্বীকার করার সময় আলিশাকে একটা লাভ সিগন্যাল দেয়। এতে আলিশা বুঝতে পারে যে রনি সত্যি কথা বলছে। এবার রনি পিস্তল তোলার পর চাকো বলে হাত থাকলে কেন পিস্তল। তবে রনি পিস্তল ফেলে দিয়ে হাত দিয়ে লড়াই শুরু করে এবং চাকোকে অনেকবার মারার পর তাকে ছেড়ে দেয়। ছেড়ে দিলে আলিশা বলেন ওকে ছেড়ে দিলে আবার আমাদের উপর হামলা করবে, তাই ওকেই মেরে ফেলো। সাইকো জিপ শুনে চাকু তার হাতে থাকা আংটিটি দেখে আলিশাকে বলে তুমি অবন্তিকা নও। আলিশা উত্তর দেয় আমি আলিশা, আমি শুধু রনিকেই ভালোবাসি। আলিশার কথা শুনে চাকু কাছে থাকা পিস্তলটি তুলে নেয়। এরপর সে রনির দিকে তাকালে খ্রিস্টানদের চার্চে থাকা ধর্মের প্রতীকটি এসে চাকোর ওপর পড়ে এবং সেখানে তার মৃত্যু ঘটে। চাকো গ্যাংস্টার ছিল ঠিকই, কিন্তু সে প্রেমিকও ছিল। তাই রনি ও আলিশা মিলে অবন্তিকার কবরের পাশে চাকোর কবর দেয় এবং সেখানেই আংটিটাও রেখে দেয়। এরপর রনি এবং আলিশা বিয়ের পিঁড়িতে বসে এবং এখানেই সিনেমাটি শেষ হয়। সবকিছু যেন ভালোবাসার মানুষের জন্য, কারণ রনি ভালোবাসা মানুষকে হারিয়ে পাগল অলমোস্ট হয়ে যায়, খুঁজতে থাকে। অন্যদিকে চাকো তার মতো কাউকে জোর করে ভালোবাসতে চায়, কিন্তু ভালোবাসা তো জোর করে হয় না। তাই শেষমেশ রনি এবং আলিশার ভালোবাসার জয় হয়। আজকের ব্যাখ্যা কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে।